চকরিয়ার খুঁটাকালী কিশোরী আদর্শ শিক্ষা নিকেতনের কর্মচারী SM সলিম স্থানীয় প্রভাব কাটিয়ে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তিনি সার্টিফিকেট বাণিজ্য, স্কুলের সরকারি বই বিক্রি করে দেয়া, স্কুলের গাছ বিক্রি ও অনৈতিক প্রশাসনিক ভাতা নিয়ে আসছিলেন। আর এসবের প্রতিবাদ করায় স্কুলের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিনকে মারধর ও হেনস্থা করেন সলিম। একজন শিক্ষককে আরেকজন হেনস্থা করবে, এটা ভালো না। বুধবার এই ঘটনার সাথে জড়িত কর্মচারী সলিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে চাকরি থেকে অপসারণের দাবিতে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সুনাম নষ্ট করে নিজের প্রভাব ধরে রাখতে পরিকল্পিতভাবে সলিম এ ধরনের কাজ করেছেন। শেখ হাসিনার কথা বলা মাত্র তো গা জ্বলার তো কিছু নাই, যেটা সত্যি সেটাই তো বলেছে, মিথ্যা কিছু তো বলে নাই। মিথ্যা কিছু বললে তাহলে আমরা মেনে নিতাম, মেনে নেওয়ার তো কথাই আসে না। আমাদের শিক্ষকদের গায়ে কেমনে হাত তোলে? ওনার কোনো যোগ্যতাও নাই। আমার এখানে আমাদের স্কুলকে মেধা শূন্য করার প্রধান অবলম্বন হচ্ছে এই কেরানি সেলিম। এখানে পড়ালেখা করতেছি বিগত 12 বছর ওনার কোনো ক্লাসও পাই নাই। শিক্ষকরা হচ্ছে আমাদের জাতির মুকুট, শিক্ষকের গায়ে আঘাত করা মানে আমাদের গায়ে আঘাত করা। প্রশাসনের কাছে আবেদন জানাই যে ওনাকে স্থায়ীভাবে আমাদের স্কুল থেকে বহিষ্কার করা হোক। তিনি একজন শিক্ষকের গায়ে হাত তোলেন না, তিনি বিদ্যালয়ের অনেক আগে থেকে বিদ্যালয়ের অনেক শিক্ষকের গায়ে হাত তোলার চেষ্টা। আমার শিক্ষকদের সম্মান রক্ষা করতে চাই। শিক্ষকের উপর হামলার খবর শুনে অভিভাবক প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা ছুটে আসেন। তারাও এই হামলার বিচার দাবি করেন। একজন শিক্ষককে আরেকজন হেনস্থা করবে, এটা ভালো না, স্কুলের জন্য ভালো না। একটা সুষ্ঠু বিচার হোক, এটা আমি কামনা করি। কোনো দপ্তরি কর্তৃক কোনো শিক্ষক যদি নির্যাতিত হয়, কোনো শিক্ষক যদি নির্যাতিত হয়, তাহলে সেক্ষেত্রে তদন্ত করে তাহলে এই অনুযায়ী শাস্তি হোক। মারধরের শিকার শিক্ষক নাসির উদ্দিন ও অন্যান্য শিক্ষকরা জানায় 2012 সালে সলিমের নিয়োগ হয়। সে রাজনৈতিক ছাত্রছায়ায় দুর্নীতি সহ নানা অপরাধ করে আসছে। তার নেতৃত্বে শিক্ষকের উপর হামলার ঘটনা নতুন কিছু নয়। এবার যা ইচ্ছা তা মানে আমাকে ঘুষি টুসি এখানে দিছে, বাইরে কিন্তু আঘাত হয় না, ঠিক আছে, কিন্তু আমার এখানে এই যে বুকে ব্যথা, এদিকে ব্যথা, এদিকে লাথি মারছে মনে হয়, এখানে এই যে ব্যথা, আমি হাঁটতে এখন অসুবিধা হচ্ছে। তো সুতরাং সর্বোপরি মোটামুটি আমাদের এই স্কুলটা ছিল অত্যন্ত একটা নাম করা স্কুল, কক্সবাজার, এমনকি বাংলাদেশের মধ্যে একটা নাম করা স্কুল ছিল আমাদের, কিশোরে বললে চিনি। সুতরাং আমরা সুস্থ বিচার চাই এটার, এবং এমনকি আমি লাঞ্ছিত হেনস্থা হয় নাই, অনেক টিচার এখানে হেনস্থা হয়েছে। বিগত সময়ে রাজনৈতিক ছাত্রছাত্রী অনেক কর্ম করেছে, তার কোনো হাদিস নাই, আত্মা নাই। এই ঘটনার আগেও আমাদের একজন সম্মানিত শিক্ষককে ও ছাত্র গুন্ডা লেলিয়ে দিয়ে লাঞ্ছিত করেছিল। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে সব স্টুডেন্টদেরকে শিক্ষা দেয়া। সেখানে নিজেরা যদি আমরা অশিক্ষিতের মতো কাজ করি, সেটা স্কুলের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুব একটা দুঃখজনক, ন্যাক্কারজনক একটা কাজ। অভিযুক্ত এই কর্মকর্তাকে 7 দিনের কর্মবিরতি দেওয়া হয়েছে জানিয়ে খুঁটাকালী কিশোরী আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জানান, তার বিরুদ্ধে বাকি ব্যবস্থা বিদ্যালয় পরিচালনা কমিটি নেবে। বারবার ঘটনা ঘটাইলে তো স্বাভাবিকভাবে এটা কি হবে, একটা স্কুল এবং সমাজ যেন আমাদের ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়গুলি সিদ্ধান্ত নেবে কে? কমিটি। এটা এজ এ প্রধান শিক্ষক হিসাবে বিতর্কিত ব্যক্তি থাকা না থাকা বা করা, আমার নিজের তরফ থেকে তাকে কোনো কিছু ক্ষমতা প্রয়োগ করে করার কোনো সুযোগ থাকে না। বিতর্কিত কর্মচারীকে অপসারণ ও তার দৃষ্টান্ত শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, TTN।